কারখানা পর্যায়ে ভয়ভীতিহীন ও দর কষাকষির মাধ্যমে ইউনিয়ন গঠন না হলে শ্রম খাতে অস্থিরতা কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকদের দক্ষ করে তোলারও পরামর্শ তার। শ্রমভবনে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। এ সময় শ্রমিক প্রতিনিধিরা কমিশনের কাছে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন। সরকার পতনের পর নানা দাবিতে উত্তাল হয় দেশের তৈরি পোশাক কারখানাগুলো, ঘটে ভাঙচুর ও প্রাণহানির ঘটনাও। এ অবস্থায় গঠিত হয় শ্রম অধিকার সংস্কার কমিশন। সোমবার শ্রম ভবনে তৈরি পোশাক কারখানার শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে কমিশন। সভায় উঠে আসে নানা প্রতিবন্ধকতার কথা, তুলে ধরা হয় বিভিন্ন সংস্কার প্রস্তাব। যেটা আইএলও কনভেনশন এবং আমার দেশের সংবিধানের যে মূল ধারা, সেই ধারার সাথে কন্ট্রাডিক্ট করবে এমন কোনো কিছুকেই লতে অন্তর্ভুক্ত করা যাবে না। সংস্কার কমিশনের প্রধান বলেন, কারখানা মালিকদের সাথে শ্রমিক সংগঠনগুলোর ভীতিহীন আলোচনার পরিবেশ তৈরি করতে হবে, না হলে অস্থিরতা কমানো সম্ভব নয়। কারখানা পর্যায়ে ভয় ভীতিহীন দর কষাকষির চর্চা পরিবেশ তৈরির জন্য যদি উদ্যোগ না নেওয়া হয়, সম্মিলিতভাবে সরকার, শিল্প এবং ইউনিয়ন বসে এবং বাস্তবসম্মত একদমই কিভাবে ইউনিয়নটা হবে এবং দর কষাকষি হবে, নামকস্ত ইউনিয়ন না, এটি ছাড়া আজকের এই ক্রাইসিস উত্তরণ সম্ভব না। এ সময় অটোমেশনের কারণে বেকার হওয়া শ্রমিকদের পুনর্বাসনের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শ্রম খাতে নারী পুরুষ বৈষম্য কমানো ও জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় কমিশন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।